কোথায় ছাতুর শরবত আর কোথায় এই তেলের ভাজা সুন্দর কচু। হ্যাঁ, হ্যাঁ। রইল পরে ঘরের মাঝে এই নিরালায়, এই নিরালায় রব আপন কোণে। তোমাদের ওই কথাবার্তাগুলো শুনতেছিলাম। আহা কি সুন্দর ভাষা! কিছু কিছু কথা তো আমার একটা সুপারিশ হইয়া গেছে গো। সুপারিশ হয়ে গেছে গো। আপনি এমন করে রসিয়ে কষিয়ে বলছেন না, গতকাল রাতে তেমন কোনো ঘটনা ঘটেনি। লজ্জা পাওয়ানের কি আছে? লজ্জা পাওয়ানের কি আছে? রাতে যা হলো তারপর আর বাবা খুবই আরে মিলি, অনেকদিন বাদে আইছো। হ্যাঁ, আমি তোমার দেখা ইচ্ছে। হ্যাঁ, ভালো লাগতেছে তোমারে। অনেকদিন দেখি নাই তোমারে। হ্যাঁ? এই যে দেখে নিলেন। হ্যাঁ, হ্যাঁ হ্যাঁ। বাবা মটন করেছি যে আমাদের এই বাড়িটা আমরা বেচে দেবো। হোয়াট? এই ওষুধটা তোর মায়ের শরীরের সঙ্গে মিশে গেলে তোর মা আর আমাদের মধ্যে থাকবে। মানে তুমি মাকে খুন করলে বাবা? বাবা তুমি খুনি? কেন করলে বাবা? হ্যাঁ? বাবা তুমি কেন মাকে খুন করলে? বাবা আমাদের উপর রাখে অভিমানে আমরা 3 বছর আসতে পারিনি, মাকে দেখতে পারিনি সেই জন্য, নাকি সত্যি করে বলো বাবা তুমি এতদিন মাকে দেখে এসেছো মায়ের দায়ভার থেকে মুক্তি পেতে চাও বলে? আমি তো কিছু ভাবতেই পারছি না বাবা। তুমি তো মাকে এত ভালোবাসতে বাবা। বাবা কেন তুমি নিজের হাতে কেন মাকে খুন করলে বাবা? তোমাকে না সারা জীবনে কিছুতেই বুঝতে পারলাম না। তোমার থেকে না মা না অনেক অনেক ভালো ছিল। মা অন্তত তার জোর করে ইচ্ছেগুলো আমাদের ঘাড়ে না চাপিয়ে দিত না জানো। ইয়েস ইয়া সহজ সরল মানুষ ছিল। ইয়েস, সহজ সরল মানুষ। সেই মানুষটা 3 বছর ধরে না যেভাবেই হোক বেঁচে ছিল বাবা। সে মানুষটা শ্বাস নিচ্ছিল বাবা। মা ছিল, মা এটা করতো, মা ওটা করতো, মা অমন ছিল, মা তেমন ছিল। কত সহজেই একটা আমার স্ত্রীকে খুন করে আপনাদের কাছে এসে বড় বড় কথা বলছে, কিন্তু না, আমি আমার স্ত্রীকে খুন করিনি। ওদেরকে আমি মিথ্যে কথা বলেছি, ওদের পরীক্ষা নেওয়ার জন্য ওদেরকে মিথ্যে কথা বলেছি। আপনাদের সময় শুরু হচ্ছে এখন।